ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফহামু মসজিদের ধারাবাহিক আয়োজন সাপ্তাহিক যে দুরুসগুলো রয়েছে তার কন্টিনিউয়েশনে আমরা আজকের পর্বে উপস্থিত হয়েছি। আমরা যে বইটি নিয়ে আলোচনা করছিলাম কাইফা আমালাহুম, তিনি কিভাবে তাদের সাথে ডিল করতেন, তিনি কিভাবে তাদের সাথে মুআমালা করতেন। তাদের বলতে এখানে সবাইকে বোঝানো হয়েছে, সব ধরনের মানুষ, যত ধরনের মানুষ রয়েছে, এমনকি মানুষের বাহিরে অন্যান্য সৃষ্টি যা রয়েছে, সবার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিলিং কেমন ছিল, এটি নিয়ে আমরা একটি সিরিজ শুরু করেছিলাম। এর মাঝে আমরা প্রথম যে দুটি পর্ব অলরেডি চলে গিয়েছে, সেখানে আমরা আলোচনা করেছি কেন আমাদের আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মুআমালা করতেন এটি সম্পর্কে আমাদের জানার দরকারই বা কী, এটি আমরা প্রথমে আসলে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। আমরা বুঝিয়েছি যে আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে আসলে এই বিষয় জানা খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমাদের যে কোনোভাবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে পরিণত করতে হবে, এবং কিভাবে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে পরিণত করা যায়, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেটার কোনো এক্সাম্পল আমাদের সামনে উপস্থিত নাই। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। এর থেকে বেটার কোনো আদর্শ কারো কাছে থাকতে পারে না। ফলে আমাদের যদি প্রত্যেকটা মুহূর্ত ইবাদতে কাটাতে হয়, তাহলে আমাদের অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার মুহূর্তগুলো কাটাতেন, যার একটি অংশ হলো তিনি কিভাবে বিভিন্ন রকম মানুষের সাথে এবং অন্যান্য সৃষ্টির সাথে ডিল করতেন, যেটি আমাদের ইবাদতের বাহিরে অন্যান্য জীবনের অন্যান্য পার্টের সবচেয়ে বড় অংশ। এই অংশটি নিয়ে আমরা একটা বড় সিরিজ, একটা লম্বা সিরিজ আমরা শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, তাহলে কোনো একদিন ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত পৌঁছতে পারবো। আমরা কোনো তাড়াহুড়া করব না, আস্তে ধীরে সামনের দিকে যাব, যেন আমরা যতটুকু শুনি ততটুকু যেন আমরা কম্প্রিহেন্ড করি, এবং কম্প্রিহেন্ড করে যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। এই যে জানা, এই জানাটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে পার্টটা আমরা অনেক মুসলিমরা ইগনোর করি। আমাদের অনেকের মাঝে একটি আইডিয়া আছে যে আমি তো ভালো মানুষ। এই ভালো মানুষ মেন্টালিটির কারণে মনে হয় আমার অন্তরে যেহেতু কোনো ভেজাল নাই, আমি যা কিছু করছি সব কিছু ভালো কাজই হবে। আমি এখন কোনো একটা মানুষের সাথে রেগে গেলাম, আমার কাছে মনে হলো যে এই রেগে যাওয়াটাই আমার হক, এখানে আমার রেগে যাওয়া উচিত, আমি রেগে গেলাম। কেউ একজনের গায়ে আমি হাত তুললাম, মনে হলো যে এখানে হাতই তোলা উচিত। কিন্তু এই যে আপনার কাছে মনে হলো এখানে হাত তোলা উচিত, এখানে রেগে যাওয়া উচিত, এটা ওজন করবেন আপনি কিসের সাথে? আপনার তো কোনো একটা স্ট্যান্ডার্ডের সাথে এটিকে মিলাতে হবে। আপনি কিভাবে বুঝলেন যে এই জায়গায় এই কাজটি করাটাই উচিত? একটা ওজন কিন্তু আমাদের, একটা স্ট্যান্ডার্ড আমাদের সামনে লাগবে। সেই স্ট্যান্ডার্ডটা যখন আপনি জানবেন না, তখন আপনি ভুল জিনিসকে স্ট্যান্ডার্ড মনে করবেন। আপনার যে তার বিয়া, আপনি যে এনভায়রনমেন্টে বড় হয়েছেন, যাদের মাধ্যমে আপনি বড় হয়েছেন, তাদের দ্বারা প্রভাবিত হয়ে আপনি একটি ধারণা রেখে দিবেন মাথায়। ফলে আপনি অবচেতন মনে যাদেরকে রোল মডেল মনে করেছেন, তাদের মডেল আপনি অনুসরণ করা শুরু করবেন। ফলে প্রত্যেক মুসলিমের উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, সেই জীবনী থেকে এই জিনিসগুলো ভালোভাবে জেনে নেয়া, যেন এগুলোকে সে সব সময় নিজের আখলাক পরিগঠনের সময়, নিজেকে গঠন করার সময় সে এই জিনিসগুলো যেন সামনে রাখতে পারে, এবং এটির সাথে যতটুকু কি করা যায়, ম্যাচ করা যায়, সে ম্যাচ করার জন্য সে চেষ্টা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের মায়েদের পেট হতে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, এমন একটা অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা, এরপর তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, এবং কি দিয়েছেন? চিন্তা করার শক্তি দিয়েছেন। কালিলাম মা তাশকুরুন, তোমাদের খুব অল্পই তোমরা কি করো? শুকরিয়া আদায় করো। ভালো করে খেয়াল করবেন, আমাদের অরিজিনাল অবস্থা হলো আমরা জাহেল,
অরিজিনাল অবস্থা কি? আমরা জাহেল, আমরা জানি না। আমরা অনেকে মনে করি আমরা অরিজিনালি ভালো মানুষ, বুঝছেন কিনা? আমরা অরিজিনালি যা কিছু জানি সব কিছু বলে ভালো। আসলে অরিজিনালি আপনি সব কিছু জানেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন জালুমান জাহুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পরিচয় দিতে গিয়ে বলেছেন তারা জালুম, অতিরিক্ত, অতিশয় জুলুমকারী, এবং জাহুল, অতিরিক্ত জাহেল। এটি হলো মানুষের অরিজিনাল অবস্থা, বুঝছেন কিনা? ফলে যখন আপনি ইলম অর্জন করবেন তখন আপনি এই জাহালত থেকে কি হয়ে আসবেন? বের হয়ে আসবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাই দেখেন, অন্য একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন আমরা সবাই মায়ের পেট থেকে বের হয়েছি এমন একটা অবস্থায় লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার কিছু উপকরণ দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, এবং এগুলোকে প্রসেস করার ক্ষমতা দিয়েছেন। কিন্তু এরপর বলে দিয়েছেন তোমরা অল্পই এটা শুকরিয়া আদায় করো। শোনার শুকরিয়া আদায় করো না, দেখারও শুকরিয়া আদায় করো না। এই যে চিন্তা করার ক্ষমতা দিয়েছে এটারও তোমরা শুকরিয়া আদায় করো না। তার মানে শোনাটাকে আমরা জ্ঞান অর্জন ছাড়া অন্য কাজে ব্যয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীতে খুশি হন, কোন কাজে খুশি হন, কিভাবে করলে খুশি হন, এই জিনিস জানার জন্য আমরা শোনাকেও ব্যবহার করি না, দৃষ্টিশক্তিকেও ব্যবহার করি না, চিন্তাশক্তিকেও কি করি না? ব্যবহার করি না। তার মানে আমরা কি করি না? শুকরিয়া আদায় করি না। আমাদের এই তিনটি জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। এই জিনিসটা আমরা অর্জন করি না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু জ্ঞান ছাড়া কোনো পদক্ষেপই নিতে কি করেছেন? নিষেধ করেছেন। আমাদের কাজ হলো আমরা বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার কাট কোনো কি না পাচ্ছি, জ্ঞান না পাচ্ছি। এই মুহূর্তে আমার কোন কথাটা বলতে হবে, অথবা এই মুহূর্তে আমার কোন কাজটা কিভাবে করতে হবে। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে আপনার কি লাগবে? ইলম লাগবে, আপনার জ্ঞান থাকতে হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই তার পেছনে তুমি পড়ো না, তার পেছনে তুমি এগিয়েও না, সামনের দিকে অগ্রসর হইও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, ইন্নাস সামআ নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং চিন্তা শক্তি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আপনারা খেয়াল করছেন যত জায়গায় ইলমের কথা এসেছে তত জায়গায় শোনা, দেখা এবং প্রসেস করার ক্ষমতার কথা এসেছে। তার মানে এই তিনটা জিনিস কিসের সাথে কানেক্টেড? ইলম অর্জনের সাথে কানেক্টেড। এই যে আপনারা এখন এই হালাকায় বসেছেন, আপনার কিন্তু সেই ইলম অর্জনের একটা জায়গায় বসেছেন, আপনারা এখন শুনতে বসেছেন, তাই না? এই যে শুনবেন, এই শোনার মাধ্যমে আপনার মাঝে কি অর্জন হবে? কিছু না কিছু ইলম অর্জন হবে। এবং এই ইলমটা যখন আপনার কাছে থাকবে, দেয়ার ইজ এ চান্স যে আপনি আপনার জীবনটাকে কি করতে পারবেন? পরিবর্তন করতে পারবেন। আপনার কাছে ইলম নাই, আপনার চান্স একদমই নাই যে আপনি সঠিক রাস্তাটা চিনতে পারবেন। যদি আপনি নিজে চিন্তা করে সঠিক রাস্তা চিনে ফেলতে পারতেন, ওয়াহিদ দরকার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর দরকার ছিল, নবী রাসূলদেরকে পাঠানোর দরকার ছিল, পাঠিয়েছেন। কারণ মানুষ নিজে নিজে এই হক আবিষ্কার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করবেন, আমরা কি করব? ইত্তেবা করব, আমরা এটাকে অনুসরণ করব। এটি হলো আমাদের কাজ। ফলে ইলম হলো যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ফলে এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে এমনভাবে সাজিয়েছেন যেন তার প্রত্যেকটা ইনসিডেন্ট আমাদের জন্য কি হতে পারে? একটা মডেল হতে পারে। ফলে তিনি কিভাবে তার স্ত্রীদের সাথে ডিল করেছেন, এটা তো তিনি মডেল। তিনি কিভাবে যুদ্ধ পরিচালনা করেছেন, সেটা তো তিনি মডেল। তিনি কিভাবে ইমামতি করেছেন, সেটা তো তিনি মডেল। তিনি কিভাবে সালাত আদায় করেছেন, সেখানেও তিনি মডেল। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখানেও তিনি মডেল। কিভাবে তিনি গরিবদের সাথে ডিল করেছেন, মডেল। অর্থনীতি কিভাবে দিয়েছেন, তিনি মডেল। প্রত্যেকটা জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মডেল হিসেবে আমাদের সামনে কি করেছেন? উপস্থাপন করেছেন। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইক্তেদা করব, কেন আমাদের তাকে কুদওয়া হিসেবে, তাকে আমাদের মডেল হিসেবে গ্রহণ করতে হবে। আমরা কয়েকটি কারণ আলোচনা করেছিলাম। কারণগুলো ছিল, কারণ তার জীবনটা হলো সবচেয়ে পরিপূর্ণ একটা জীবন, যেটার মধ্যে কোনো প্রকার জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখেন নাই? ঘাটতি রাখেন নাই। এমনভাবে তার জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন, আমাদের যেই সমস্যাটা আমরা ফেস করছি সেই সমস্যাটার কোনো না কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। এবং এর থেকে বেস্টভাবে
এর থেকে বেটার মানে বেস্টের থেকে বেটার তো আর কোনো কিছু হতে পারে না। এর থেকে বেটার ওয়েতে আসলে কি করা সম্ভব না, এই কাজটাকে ডিল করা সম্ভব না। ফলে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কি দিয়ে দিয়েছেন, স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন। এই স্ট্যান্ডার্ডের মতো হওয়ার তোমরা কি করো, চেষ্টা করো। এই হলো আমাদের কাজ, এটা হলো 1 নম্বর কাজ। কারণ এর থেকে যেটা বেস্ট, যেটা পরিপূর্ণ, এরপরে আর কোনো কিছু থাকতে পারে না। আমাদের জাস্ট কাজ হলো পরিপূর্ণটার মতো হওয়ার চেষ্টা করা। 2 নম্বর, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার জন্য, ফলে আমাদের কি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানতে হবে। না জেনে আপনি অনুসরণ করবেন কিভাবে? আপনার জেনে তারপর অনুসরণ করতে হবে, না জেনে অনুসরণ করা সম্ভব? আমি যদি বলি যে আপনি এখন এই কিসের দিকে চলে যান, ঢাকার রাস্তা অনুসরণ করে ঢাকার দিকে চলে যান, ঢাকার রাস্তাই আমি চিনি না, আগে ঢাকার রাস্তা চিনতে হবে, তারপর আমি কি করতে পারবো, অনুসরণ করতে পারবো। ফলে আপনি জানলে তারপর আপনি কি করতে পারবেন, তার রাস্তা অনুসরণ করতে পারবেন। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রোটেক্ট করেছেন। আমরা কেউ প্রোটেক্টেড না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা। আমাদের দ্বারা ভুল হয়ে যায়, আমরা পাপ কাজ করে ফেলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনটাকে কি করেছেন, প্রোটেক্ট করেছেন। ফলে তিনি যখনই কোনো জায়গায় ভুল করে ফেলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কি করে ফেলেছেন, কারেক্ট করে দিয়েছেন। একদম কোরআনের মধ্যে আয়াত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, কারেক্ট করে দিয়েছেন। ফলে এই প্রোটেকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি। ফলে যার জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রোটেকশন দিয়ে কি করেছেন, গাইড করে সাজিয়েছেন, তার জীবনটাই তো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জীবন, যার জীবনকে আমাদের অনুসরণ করতে হবে। এরপর তার জীবনের মধ্যে আমাদের জন্য প্রচুর শিক্ষা রয়েছে। ফলে প্রত্যেকটা জিনিস এরকম হবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেটা ঘটেছে একদম হুবহু আমাদের সাথে কি হয়েছে, একই রকম ঘটেছে, কিন্তু সেখান থেকে এমন কিছু শিক্ষা আমরা অর্জন করব যেটা আমরা অন্যান্য জায়গায় কিয়াস করে, তুলনা করে অ্যাপ্লাই করতে পারবো। এটা আমাদের জন্য দরজা খুলে দিবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে এরকম কিছু মূলনীতি ছিল। আজকে আমরা এরকম কিছু মূলনীতি নিয়ে আলোচনা করব, যে তিনি হয়তো আমরা আলাদা আলাদা করে যখন আলোচনা করব, জাউজার সাথে কীভাবে আচরণ করতেন, ওয়াইফের সাথে, বাবা মায়ের সাথে, এল্ডারদের সাথে, ইয়েদের সাথে, তখন আমরা দেখবো যে এই ট্রেডগুলো সবার সাথে আচরণের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। ফলে কিছু মূল তার কি ছিল, বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলো যখন আপনি বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল একটা পিকচার, আখলাকি পিকচার যখন আপনার মাথায় সেট হবে, তখন আপনি নিজে কাজ করার সময় বুঝতে পারবেন এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে কেমন আচরণ করতেন। এটা আপনি সেন্স করতে পারবেন এবং সেটিকে অনুসরণ করতে পারবেন। এটি হলো আরেকটি কারণ কেন আমরা এটা পড়ব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রাপ্তির শর্ত, এটা আমরা গত পর্বে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যদি আমরা চাই, তাহলে আমাদের কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাও যদি আমরা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা দাবি করো যে তোমরা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। তাহলেই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার দাবি সত্য হবে। এরপর আমরা আরেকটি কারণ পড়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য যেহেতু অনুসরণ করতেই হবে, তার সিরা জানা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এটাই একমাত্র ওয়ে কিভাবে আমরা তাকে অনুসরণ করতে পারবো। আমি যদি 2 স্টেপ বলি, একটা স্টেপ হলো জানা, তারপরের স্টেপ হলো অনুসরণ করা। জানা না থাকলে অনুসরণ করার কোনো চান্সই আসছে না। প্রথমে আপনার জানতে হবে, তারপর আপনার অনুসরণ করতে হবে। এবং আমরা সবাই আমাদের নিয়তগুলোকে ঠিক করে নিই যে আমরা যখন জানবো তখন আমরা অনুসরণ করার জন্যই আসলে এই জিনিসটাকে জানবো, আর না হলে এটা ইলমুন নাফে হবে না। আল্লাহ ইলমুন নাফে, এটা বেনিফিশিয়াল নলেজ আমাদের জন্য হবে না। আমরা খালি আসলে জ্ঞান অর্জনের জন্যই জ্ঞান অর্জন করি না, বরঞ্চ জ্ঞান অর্জন আমাদের মধ্যে আল্লাহর ভয় বৃদ্ধি করবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে একমাত্র কারা, উলামারা, যারা জানে তারা। যারা জানে না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারে না। ফলে আমরা যখন জানবো তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারবো। আজকে আমরা আলোচনা শুরু করব কি কি বিষয়ে আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। কি এমন ট্রেটসগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো দিয়ে তিনি এরকম বিভিন্ন রকমের মানুষের সাথে আচরণ করতে গিয়ে সফল হয়েছেন এবং বেস্ট এক্সাম্পল ক্রিয়েট করতে পেরেছেন। তার মানে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব, এটিকে এক বচনে বলা হয় খুলুক, আর বহু বচনে বলা হয় আখলাক। আমরা আখলাক নামে চিনি, চরিত্র বা কিভাবে বাংলায় করা হয়, চরিত্রিত করা হয়, তাই না, চরিত্র হিসেবে চিনি। মূলত দুইটি শব্দ আরবিতে আছে, একটা হলো খালক আর একটা হলো খুলুক। দুইটি শব্দ কাছাকাছি, দুইটি একই রুট থেকে এসেছে। আমাদের যারা আরবি ভাষাবিদ তারা বলে থাকেন যে খালক হলো
সূরাতুল ইনসান আয-যাহিরা, বাহ্যিক যেই সূরত মানুষের, সেটাকে বলা হয় খালক। আর সূরাতুল ইনসান আল বাতিনা, মানুষের অভ্যন্তরীণ যে গঠন, সেই গঠনটাকে বলা হয় কি? খুলুক। বুঝছেন কিনা? খালক, খুলুক। খালক হলো আমরা বাহ্যিকভাবে যেমন দেখাচ্ছি সৃষ্টি, আর খুলুক হলো অভ্যন্তরীণ, যেটা আমরা দেখছি না সেই সৃষ্টি, মানে আমাদের চরিত্র, আমি কোনটাকে ভালোবাসি, কোনটাকে অপছন্দ করি, কোনটাকে ভয় পাই, তাই না? এই যে ভিতরকার যে গঠনটা আমার আছে, সেই গঠনটাকে আমরা বলি কি? খুলুক। এই খুলুকের বহুবচন হলো আখলাক। তার মানে এমন অনেকগুলো বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের আখলাক গঠিত হয়, সবগুলোকে একসাথে বহুবচনে কি বলা হয়? আখলাক বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আখলাক ছিল, মানে অভ্যন্তরীণ গঠন ছিল, যে জিনিসগুলোর কারণে তিনি আসলে মানুষদের সাথে এত ভালোভাবে কি করতে পেরেছেন? ডিল করতে পেরেছেন। ফলে আমরা প্রথমে দেখব যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আখলাকগুলো থেকে কি কি জিনিস পাই, তিনি কেমন ছিলেন, কি কি জিনিস তিনি প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করতেন। এক নম্বর, প্রথমে তিনি আমভাবে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুদওয়াতুন ফিল খুলুকিল হাসান, তিনি সুন্দর চরিত্রের ব্যাপারে, সুন্দর চরিত্র কি জিনিস এই ব্যাপারে আমাদের এক্সাম্পল ছিলেন। ফলে যে কোনো জায়গায়, কোনো একটা জায়গায় আপনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ লাল হয়ে গিয়েছে, চেহারা কি হয়ে গিয়েছে? লাল হয়ে গিয়েছে, চোখ লাল হয়ে গিয়েছে, এবং তিনি উচ্চস্বরে কথা বলছেন, তাহলে সেই জায়গায় এই কাজটা করাটাই বেস্ট এক্সাম্পল। সেই জায়গায় চুপ করে থাকাটা সঠিক আখলাক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় একদম চুপ ছিলেন, সেই জায়গায় চুপ থাকাটাই কি? বেস্ট আখলাক। এর থেকে বেটার কোনো আখলাক সম্ভব না। যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে চলে গিয়েছেন, সেই জায়গায় মুখ ফিরিয়ে চলে যাওয়াটাই বেস্ট কি? আখলাক। আমাদের অনেকের মাঝে কিন্তু আখলাক সম্পর্কে কি আছে? ভুল ধারণা আছে। আমরা মনে করি যে কেউ একজন কর্কশ ভাষায় একটা কথা বলে দিল মানেই তার আখলাক কি? খারাপ। সে এত জোরে চিৎকার করে করে কথা বললো, তার আখলাক মনে হয় কি? খারাপ না। আখলাকের মানদণ্ড আমরা কি করে ফেলছি? আমাদের মনের ভিতরে আমরা যে একটা মানে ফ্যান্টাসিতে ভুগছি, আমাদের নিজেদের মতো কিছু আখলাকের ডেফিনেশন তৈরি করে নিয়েছে, যেটা বিভিন্ন জিনিস দ্বারা প্রভাবিত, সেটা দ্বারা প্রভাবিত হয়ে আমরা অবচেতন মনে কিছু জিনিসকে, চরিত্রের কিছু জিনিসকে, যেগুলোকে ছোটবেলা থেকে আমরা সমাজের নীতিকথা হিসেবে জেনে এসেছি, সেগুলোকে আমরা আখলাক হিসেবে কি করে দিচ্ছি? ঠিক যেভাবে ইসলাম শান্তির ধর্ম চলেছে আর কি। মানে ইসলাম শান্তির ধর্ম, এবার আমার যা কিছুতে শান্তি লাগে এগুলো সব কি? ইসলাম। এটা হালাল হারাম কোনো কিছু আমি কি? আমার গান শুনতে ভালো লাগলে গান শোনা ইসলাম, কারণ গান শুনলে আমার শান্তি লাগে। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। কিন্তু বিষয়টা এরকম কখনোই ছিল না। ফলে আপনি যখন ইসলাম শান্তির ধর্ম বলবেন, তখন শান্তি প্রথমে বুঝতে হবে যে ইসলাম কোন শান্তির কথা বলেছে, সেটা প্রথমে বুঝে, এই যে আপনি যখন কি করতে পারবেন না, ঠিকভাবে জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন না, তখন আপনি ভুল রাস্তায়, একই জিনিস দিয়ে ভুল রাস্তায় চলে যাবেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলুকুল হাসানের মানে মূল এক্সাম্পল। ফলে আপনি নিজের মাথায় যেটাকে ভালো মনে হয় সেটাকেই ভালো বলবেন না, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে কি বলেছেন, যেই জায়গায় যে আচরণ করেছেন, তার মতো হওয়াটাই হলো আমাদের মূল এক্সাম্পল। এটা এক নম্বর বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি অনেক উঁচু বড় চরিত্রের উপর, মহৎ চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা আলা, অবশ্যই প্রতিষ্ঠিত, আলা খুলুকিন আযীম, বড় একটি মহৎ একটি চরিত্রের উপরে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কি দিচ্ছেন? সার্টিফিকেট দিচ্ছেন, আর কারো সার্টিফিকেটের কোনো দরকার নাই। ফলে এর থেকে বড় এক্সাম্পল, এর থেকে বড় সুন্দর আখলাকের অধিকারী আর কেউ ছিলেন না। তো তারপর এখানে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, তার জীবনটাই ছিল কি? কোরআন। কানা খুলুকুহুল কোরআন। কেন তার চরিত্রটা সবচেয়ে বড় চরিত্র ছিল, সবচেয়ে বেস্ট চরিত্র ছিল? কারণ কোরআন যেভাবে বাস্তবায়ন করতে হয় জীবনে, এই জিনিসটা টোটাল প্র্যাকটিক্যাল এক্সাম্পল কে ছিলেন? চলতে ফিরতে, বসতে উঠতে, ঘুমাতে, প্রত্যেকটা জায়গায় কোরআন অনুযায়ী যদি চলতে হয়, তাহলে কিভাবে চলতে হবে এই জিনিসের এক্সাম্পল কে সেট করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেট করেছিলেন। এবং এই কারণে যখন আমরা শাহাদা দিই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন এটার মিনিং হলো যে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছি, তখন আমরা বলতে চাচ্ছি যে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি। আর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তখন আমরা বুঝাতে চাচ্ছি আমরা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবেই আমরা আল্লাহর ইবাদত করি, কারণ এইভাবে ইবাদত করাটাই কোরআনের দাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। ফলে আমাদের এই পুরো জীবনটাতে কিভাবে কোরআনকে বাস্তবায়ন করতে হবে, এই জিনিসটি কে দেখিয়ে গিয়েছেন? অনেকটা ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্সের মতো, বুঝেছেন কিনা? ফলে আপনার একটা হলো থিওরি আপনি পড়লেন, এই থিওরিটাকে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার জীবনে, আপনার ওয়াইফের সাথে,
আপনার মিসকিনদের সাথে, বড় লোকদের সাথে, সম্পদ কিভাবে আপনি ম্যানেজ করবেন, ঘরকে কিভাবে আপনি সাজাবেন, প্রত্যেকটা জায়গায় কিভাবে কোরআনকে অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসটা দেখিয়ে গিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলেছেন তার বৈশিষ্ট্য কি ছিল, তিনি কোরআন যে এইসব জিনিসকে পছন্দনীয় বলেছেন তিনি সেগুলোকেই কি করেছেন? পছন্দ করেছেন। যে সকল জিনিস কোরআন অপছন্দনীয় বলেছে সেগুলোকে তিনিও কি করেছেন? অপছন্দ করেছেন। তিনি ফাহেশ কথাবার্তা বলতেন না, আবার ফাহেসা কথাবার্তা বা কাজকর্ম তিনি শুনতেও পছন্দ করতেন না, নিজেও করতেন না, অন্য কেউ করলেও তিনি কি করতেন না? পছন্দ করতেন না। তিনি কখনো মার্কেটের মধ্যে উঁচু স্বরে তর্ক বিতর্ক করে বেড়াতেন না। এগুলো সবগুলো তার এক একটা হাদিস থেকে একত্রিত করে এখানে একত্রিত করা হচ্ছে। এরপর তিনি একটা খারাপ কাজকে আরেকটা খারাপ কাজ দিয়ে কি করতেন না? প্রতিরোধ করতেন না। সে একটা থাপ্পড় দিল, আমি দুইটা থাপ্পড় দিয়ে এটা কি করলাম? প্রতিবাদ করলাম না, এভাবে করতেন না। বরঞ্চ তিনি বিচারের কি হতেন? দ্বারস্থ হতেন, প্রক্রিয়াতে তিনি ঢুকে যেতেন, যে প্রক্রিয়াতে এই জিনিসটি করতে হবে। বরঞ্চ তিনি প্রত্যেকটা জায়গায় নিজের পার্সোনাল ক্ষেত্রে যখন আসতো প্রত্যেকটা জায়গায় না ধরে তিনি কি করে দিতেন? ক্ষমা করে, নিজের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে না কিন্তু, খেয়াল করবেন, তার নিজের পার্সোনাল ক্ষেত্রে তিনি কি করে দিতেন? বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমা করে দিতেন এবং ভুলে যেতেন। দুইটি জিনিস, ইয়াফু ও ইয়াসফাহু। তিনি ক্ষমা করে দিতেন এবং এটার পরবর্তীতে তিনি মনেও রাখতেন না, তিনি একদম ডিলিট করে দিতেন তার মাথা থেকে। এগুলো ছিল তার চরিত্রে। কেন তার চরিত্রকে বেস্ট এক্সাম্পল বলা হচ্ছে? আমরা অনেকে হয়তো এতটুকু পর্যন্ত যেতে পারি যে ভাই ঠিক আছে ক্ষমা করে দিলাম, কিন্তু এই জিনিসটার কোনো আসর আর আমার জীবনে না থাকা, যে এই মানুষটি এরকম একটা কাজ আমার সাথে করেছিল, এটা আমার মাথা থেকে ডিলিট করে তার সাথে আচরণ করা, এটা আমাদের সবার দ্বারা কিন্তু কি হয় না? পসিবল হয় না। এটা প্রমাণ করে যে তিনি কোন চরিত্রের উপর অধিষ্ঠিত ছিলেন। ফলে এই কিছু উদাহরণ এখানে দেওয়া হলো যে কেন তার চরিত্রটাকে মহৎ চরিত্র বলা হচ্ছে। ওয়ান সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, আমাদের মুমিনিনদের একজন, ক্বালাত, তিনি বলেছেন, মা রাআইতু আহাদান আহসানা খুলুকান, আমি কাউকে দেখিনি যে মানে খুলুকের দিক থেকে, চরিত্রের দিক থেকে আহসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে চরিত্রের দিক থেকে আহসান কাউকে আমি কখনো দেখি নাই। কার সাক্ষী? ওনার একজন ওয়াইফের সাক্ষী। আপনারা দেখেন, এবার আমরা যদি একটু আমাদের বাসার দিকে যাই, আমরা নিজেরাই চিন্তা করতে পারবো যে আমরা কি এই কথা আসলে শুনতে পারি কিনা, যে আমার থেকে বেটার কোনো এক্সাম্পল আসলে চরিত্রের দিক থেকে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাসার মানুষ যারা দিনরাত তাকে অবজার্ভ করতে পারেন, প্রত্যেকটা কাজে অবজার্ভ করতে পারেন, তিনি বলেছেন যে এর থেকে বেটার কোনো চরিত্র, খুলুকওয়ালা মানুষ আমি দেখি নাই। এরপর আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি সবচেয়ে বেশি আমরা কি পাই, মানে অনেক দিন ধরে সময় কাটিয়েছেন কাছাকাছি থেকে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খাদিমুর রাসূলিল্লাহ বলা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বলা হতো। তিনি প্রায় 8 বছর অথবা কোনো কোনো বর্ণনায় 10 বছর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে ছিলেন। তিনি বলছেন, ওয়াল্লাহি লাকাদ খাদামতুহু 9 সিনিন, আমি তাকে 9 বছর, তিনি নিজেই বলছেন আমি 9 বছর তার খেদমত করেছি। মা আলিমতুহু ক্বালা লি শাইইন সানাতুহু, আমি জানি না যে আমি কোনো কাজ করলে তিনি কখনো বলেছেন লিমা ফাআলতা কাযা ওয়া কাযা, কেন তুমি এই কাজ করলে, ওই কাজ করলে, এই কথা তিনি জীবনে আমাকে এসে মানে চার্জ করেন নাই, এই কাজ কেন করলা, ওই কাজ কেন করলে, এরকম কখনো তিনি বলেন নাই। 9 বছর তিনি খিদমত করেছেন, মানে পার্সোনাল সব কাজে তাকে কি করেছেন? সাহায্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো কি করেন নাই? চার্জ করে বলেন নাই যে এই কাজ কেন করলো, ওই কাজ কেন করলা। আউলি সেই ইন তারাকতুহু, অথবা আমি কোনো কাজ কি করলাম, তিনি করতে বলেছেন আমি করি নাই, তরক করলাম, হাল্লা ফাআলতা কাযা ওয়া কাযা, তুমি এখনো ওই কাজ করো নাই, ওই কাজ করো নাই, এই কথাও তিনি কখনো বলেন নাই। সুবহানাল্লাহ। আপনি দেখেন, মানে দেখেন এখন আপনি স্ট্যান্ডার্ড বুঝেন যে আমরা কোথায় আছি, উনি কোন জায়গায় স্ট্যান্ডার্ডে আছেন, কেন আমাদের অনেক কাজ করার বাকি আছে। আরেকটা কথা একটু মাঝখান দিয়ে বলে রাখি, আখলাক কিন্তু পরিগঠনের বিষয়। কি করতে হয়? এটাকে তৈরি করতে হয়। আমরা অনেকে মনে করি যে আমি তো মানে স্বভাবগতভাবে কি রাগী, আমি তো স্বভাবগতভাবে এরকম। যদি স্বভাবগতভাবে আপনি রাগী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে রাগ করতে নিষেধ করতেন না, বুঝছেন কিনা? আপনি স্বভাবগতভাবে যতই রাগী হন, আপনি রাগকে কি করতে শিখতে হবে? কন্ট্রোল করতে শিখতে হবে। এটা আপনি চেষ্টা করতে করতে একসময় কি করতে পারবেন? অর্জন করে ফেলতে পারবেন। ফলে আখলাক পরিগঠনের বিষয়, আপনি যত চেষ্টা করবেন তত আপনার আখলাক পরিগঠিত হবে। আপনি এগুলোকে আপনার সামনে রেগুলেশনস হিসেবে বসাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন। এরপর নিজেকে কি করবেন? কন্ট্রোল করবেন। যখনই দেখবেন যে এই কাজ করতে ইচ্ছা করছে আপনার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম করেছেন, থামিয়ে দিবেন নিজেকে, থামিয়ে ওইটার মতো করে করার চেষ্টা করবেন। একবার দুইবার দেখবেন এটা এক সময় আপনার কিসে চলে গিয়েছে, চরিত্রে চলে এসেছে। এটার অন্য কোনো শর্টকাট মেথড
নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়াল হিলমু বিত্তাহাল্লুম। বুঝছেন কিনা? ইলম হয় পড়ালেখার মাধ্যমে, ইলম অর্জন হয় লার্নিংয়ের মাধ্যমে, এবং সবর বা কোনো একটা কাজে যে আপনি বজায় থাকবেন এই জিনিসটি অর্জন হয় এটাকে প্র্যাকটিস করার মাধ্যমে, এই কাজটি বারবার করার মাধ্যমে। ফলে এটাও আমাদের ওয়াহির থেকে নির্দেশনা। আপনি এই রেগুলেশনসগুলোকে সামনে রেখে এই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন, করতে করতে একসময় এটা আপনার চরিত্র হয়ে যাবে, আপনার খুলুক এরকম হয়ে যাবে। তো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ কিন্তু, যে আখলাক কিন্তু পরিবর্তনের বিষয়, এটাকে তৈরি করার বিষয়। এটা এমন না যে আমি সৃষ্টিগতভাবে যেমন আছি তেমনই থাকবো, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে প্রথমে মানুষ অরিজিনালি কি থাকে সেটা উল্লেখ করেছেন। যেমন আমি বলেছি মানুষ অরিজিনালি জাহেল থাকে, কিন্তু এরপর আমাদেরকে কি বলেছেন? ইলম অর্জন করে এই জাহাল থেকে কি হতে বলেছেন। তাহলে আপনার একটা আখলাক পরিবর্তিত হচ্ছে, আপনার ভিতরে কোনো কি ছিল না, ইলম ছিল না, আপনি জাহেল ছিলেন, ইলম অর্জন করছেন, আস্তে আস্তে আপনার এটা কি হচ্ছে, বিল্ড আপ হচ্ছে। ফলে এভাবে প্রত্যেকটা ট্রেড, মানুষ নর্মালি কৃপণ, কাউকে কোনো কিছু দিতে চায় না। ফলে আপনি ইলম অর্জন করবেন, ইলম অর্জন করে বুঝবেন যে কৃপণতা সম্পর্কে কোরআন হাদিসে কি কি এসেছে, এটা সম্পর্কে আপনি নিজেকে তারবিয়া দিতে দিতে কি করবেন, কৃপণতা থেকে বের হয়ে আসবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বৈশিষ্ট্যের কথা কোরআনের মধ্যে বলেছেন, যেটা মানুষকে অরিজিনাল সৃষ্টি হিসেবে দেয়া হয়েছে, এবং সেগুলোকে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা। যেটা আমাদের এখানে সাবিক আলোচনা করছে রেগুলার, যে সে ব্যক্তি সফল হয়ে গেল যে এটাকে তাসকিয়া করে, এটাকে পরিষ্কার করার চেষ্টা করে। বসে থাকার কথা বলা কিন্তু হয় নাই। এই নাফসকে যে সবসময় পরিষ্কার করার চেষ্টা করবে, তার মানে এই যে আখলাকগুলো আমরা বলছি, এই আখলাকগুলো যে তার জীবনে পরিবর্তন করার চেষ্টা করবে, সে কি হয়ে যাবে, সফল হয়ে যাবে। যে বসে থাকবে সে কিন্তু সফল হতে পারবে না। আচ্ছা, এরপর আমরা দেখি ওয়াকালা আনাস আইদান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলুকের দিক থেকে, ব্যবহারের দিক থেকে সবচেয়ে কি ছিলেন, ভালো আচরণকারী ছিলেন। ফা আরসালানি ইয়াওমান লিহাজা, তিনি আমাকে একদিন একটা প্রয়োজনে পাঠালেন, মানে একটা কাজে পাঠালেন। ফাকুলতু, আমি বললাম, ওয়াল্লাহি লা আযহাব, আল্লাহর কসম আমি যাব না। আনাস ইবনে মালিক ছোট ছেলে কিন্তু তখনও, তিনি এই কথাটি বলেছেন। আলেমরা বলেছেন যে তিনি ওয়াল্লাহি কথাটা স্বভাবগতভাবে বলেছেন, মিন করে বলেন নাই। বাচ্চারা যেভাবে কথা বলার সময় বলে ফেলে সেভাবে তিনি বলে ফেলেছেন, না আমি যাব না, ওয়াল্লাহি আমি যাব না। ওয়াফি নাফসি আন আযহাবা লিমা আমারানি বিহি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ভিতর ভিতর আমি চিন্তা করছিলাম যে আমি যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতে বলেছেন সেখানে আমি যাব। ফাখারাজতু, আমি সেদিকে রওনা দিলাম। হাত্তা আমুররা আলা সিবিয়ান, কিন্তু রাস্তায় যেতে যেতে আমি দেখলাম কিছু বাচ্চা কাচ্চা রাস্তায় দাঁড়িয়ে আছে। ওয়াহুম ইয়ালআবুনা ফিস সুক, এবং তারা মার্কেটের দোকানের আশেপাশে কি করছে, খেলাধুলা করছে। ফাইযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবাদা বিকাফায়া, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার পিছন থেকে কি করলেন, ঘাড়ের পিছনের দিক থেকে ধরলেন, এমন করে ধরলেন, বুঝছেন কিনা, মিন ওয়ারাই, আমার পেছন দিক থেকে। ক্বালা, তখন তিনি বললেন, ফানাযারতু ইলাইহি ওয়া হুয়া ইয়াদহাক, আমি ঘাড় ফিরে তার দিকে তাকালাম এবং দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আমার দিকে তাকিয়ে। ফাকালা, এবং বললেন, ইয়া উনাইস, ভালো করে খেয়াল করেন, ইয়া আনাস বলেন নাই, বুঝছেন কিনা, এটা বুঝছেন তো কি ডাক, এটা আদরের ডাক, আদর করে ডাকছেন, ইয়া উনাইস, এই উনাইস। আনাস না ডেকে উনাইস। সাধারণত আরবরা যারা ছোট তাদেরকে ওই ছোট হিসেবে আদর করে তারা এই ফরম্যাটে ডাকে, যে উনাইস মানে ছোট আনাস, এটা বোঝানোর জন্য। ইয়া উনাইস আযহাবতা হাইসু আমারতুক, তুমি কি যেখানে আমি তোমাকে যেতে বলেছি সেখানে গিয়েছো, এটি তিনি প্রশ্ন করলেন। ক্বালা কুলতু, তখন তিনি বললেন যে আমি বলেছিলাম, নাআম আনা আযহাবু ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি এখন হে রাসূলুল্লাহ। বুঝছেন, এটা বলে তিনি চলে গেলেন। দেখেন, এসে কিন্তু কি করেন নাই, চার্জ করেন নাই, বরঞ্চ তিনি তার সাথে এসে কিভাবে ডিল করেছেন, একদম এমনভাবে ডিল করেছেন যে তিনি নিজেই এটাকে কি করেছেন, এনজয় করেছেন। কোনো প্রকার কি ফিল করেন নাই, স্ট্রেস ফিল করেন নাই যে তাকে চার্জ করা হচ্ছে, এটাও ফিল করেন নাই। কোনো কিছু কাজ কিন্তু আদায় হচ্ছে, কাজ আদায় হচ্ছে কিনা, যে কাজে পাঠানো হয়েছে সেই কাজে কিন্তু তিনি চলে যাচ্ছেন। এটা ছিল আমাদের এক নাম্বার। জেনারেলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন এটি আমাদের জন্য একদম স্ট্যান্ডার্ড এক্সাম্পল। আমরা তার সাথে জাস্ট কি করার চেষ্টা করব, ম্যাচ করার চেষ্টা করব। দুই নাম্বার, মানে এখন আমরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখব।
তিনি এক্সাম্পল হলেন আমাদের জন্য কুদওয়াতুন ফিল হিলমি ওয়াল আফউই, সবরের ক্ষেত্রে এবং ক্ষমা করার ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে তিনি আমাদের জন্য এক্সাম্পল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার প্রতি রহমত করেছেন এই কারণে আপনি তাদের প্রতি জেন্টেল ছিলেন, লিনিয়েন্ট ছিলেন, ছাড় দেওয়ার মানসিকতায় ছিলেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে যে মানুষরা থাকতো তাদের সাথে ডিল করার সময় তার অন্তরের ভিতরে, তার মাথার ভিতরে যে প্রিন্সিপালটা খেলতো সেটা হলো একটু ছাড় দেওয়া যায় কিনা তাকে, বুঝছেন কিনা? তাহলে মানুষ কিন্তু অনেক রকমের হয়। একজন হলো যে আপনি চারপাশে পান থেকে চুন খসার আগে আপনারা কি করবে, খপ করে ধরে ফেলবে, এই কাজ কেন করলা, এটা কেন করলো, ওইটা কেন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ওভারলুক করতেন, ছাড় দিয়ে দিতেন। দামাদামি করতে গেলেন 10 টাকা 11 টাকা, আপনারা কি করছেন, মারামারি করতে আছেন 10 টাকা পর্যন্ত নামার আগ পর্যন্ত আপনি কি করবেন না, কিনবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একবার বলতেন, দুইবার বলতেন, ছাড় দিয়ে দিতেন, আমার ভাই তো কি করছে, খাচ্ছে, অসুবিধা নেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন্টালিটিটা ছিল যখন তিনি ডিল করতেন তিনি ছাড় দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করেছেন আপনার উপর যে আপনি তাদের প্রতি কি ছিলেন, লিনিয়েন্ট ছিলেন, জেন্টেল ছিলেন, তাদেরকে আপনার ছাড় দেওয়ার একটা মানসিকতা ছিল। ওয়ালাউ কুনতা ফাযযান, যদি আপনি রাগী হতেন, যদি আপনি রাগী হতেন, গালিযাল কলবি, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার চারপাশ থেকে পালিয়ে যেত, তারা আপনার চারপাশে ভিড়তো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এসে যে মানুষজন ভিড়তো কেন? কারণ তিনি সবাইকে অ্যাকোমোডেট করতেন, সবাইকে তার কথা বলার মতো স্পেস দিতেন। ফলে একজন বালক সে এসে বলতে পারতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পারমিশন দেন, আমি জিনা করতে চাই। এই কথা আর 10 জনের কাছে গিয়ে বলার সাহস ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই স্পেস ছিল। এই বিষয়ে এসে কাউন্সেলিং কার কাছ থেকে নেওয়া যেত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেওয়া যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন, গাইড করে দিলেন যে এই একই কাজ যদি তোমার মায়ের সাথে করা হয় তুমি কি পছন্দ করবে, তোমার বোনের সাথে করা হয় তাহলে কি পছন্দ করবে? সে তো কারো না কারো মা, কারো না কারো বোন। যখন আস্তে আস্তে কাউন্সেলিং করলেন সে শেষ পর্যন্ত কি করে গেল, বুঝে গেল যে এই কাজটা তার করা উচিত হবে না। ফলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে স্পেস পেয়েছে। একজন আরবি সে মসজিদে ঢুকে কি করে দিল, প্রস্রাব করে দিল। অন্য সব সাহাবীরা রেগে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, একটা ছোট আচরণ দিয়ে সে তখন দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ এই একজন ছাড়া কারো উপর কি করবার আপনি রহমত করেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কি করেছেন, অ্যাকোমোডেট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের মানুষের সাথে যখন ডিল করতেন আপনি একটা কনসিস্টেন্সি পাবেন যে তিনি সবসময় ছাড় দিতে চাইতেন, মাফ করে দিতে চাইতেন, ওভারলুক করতে চাইতেন। কিন্তু খেয়াল রাখবেন এই জিনিসটা কখনো দিনের ব্যাপারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দিনের ব্যাপারে কি করেন নাই, ছাড় দেন নাই। এটি সম্পূর্ণ তার পার্সোনাল কিসের ব্যাপারে, পার্সোনাল কাজের ব্যাপারে। দেখেন ওই বালকটার সাথে ডিল করেছেন, আমি যে জিনার কথা বললাম, নাকি জিনা করার অনুমতি দিয়েছেন তাকে, জিনা করার অনুমতি তাকে দেন নাই। কিন্তু তার সাথে ডিলিং এর ব্যাপারে কি ছিলেন, তাকে এখনই ধরে এই কত বড় সাহস, তাকে কয়েকটা কি দাও, বেত্রাঘাত করো, এই কথা তিনি বলেন নাই। লিনিয়েন্টলি তার সাথে ডিল করেছেন কিন্তু দিনের ব্যাপারে কোনো ছাড় দেন নাই। বলেন না যে ঠিক আছে একদিন 2 দিন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সে কি হয়ে যাবে, এটা থেকে বের হয়ে আসবে, এই কথা তিনি বলেন নাই। 1 সেকেন্ডের জন্য দিনের সাথে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন, তার উপরে একটা নাজরানি কোট ছিল। নাজরানি একটা কি ছিল, কোট ছিল। গালিদুল হাশিয়া, যার কর্নারগুলো খুব মানে রাফ টাইপের ছিল, হার্শ টাইপের ছিল। এই কর্নারগুলো যেগুলো আছে মানে গায়ে লাগে আর কি, এরকম টাইপের খসখসে টাইপের ছিল। ফাআদরাকাহু আরাবি, একজন বেদুইন আসলো। বেদুইনদের বৈশিষ্ট্য কি ছিল, তারা শিক্ষিত ছিল না, আচার আচরণ বুঝতো না, কে সম্মানিত ব্যক্তি কে অসম্মানিত ব্যক্তি এত কিছু বুঝে তারা কি করতে পারতো না, ডিল করতে পারতো না। সে কি করলো, একজন বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলো। ফাজাযাবাহু জাযবাতান শাদীদা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব জোরে পেছন থেকে কি করলো, টান দিল, জামা ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছনের দিকে টান দিল। হাত্তা নাযারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আসরাত বিহি হাসিয়াতুর রিদা, আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের একটা অংশ এই কর্নার দিয়ে, জামার কর্নার দিয়ে কি হয়ে গিয়েছে, এদিকে দাগ বসে গিয়েছে, খসখসে অংশটা দিয়ে কি হয়ে গিয়েছে, এখানে একটা দাগ বসে গিয়ে এত জোরে সে কি করেছে, টান দিয়েছে। মিন শিদ্দাতি জাযবাতিহি, মানে সে খুব জোরে টান দিয়েছে এই কারণে। সুম্মা ক্বালা মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাক, আপনার কাছে যেই মাল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যে সম্পদ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেটার থেকে আমাকে দেন, আমাকে কিছু অংশ দেন। কে বলছে, ওই যে সেরকম করে টেনে ধরে বলছে আমাকে কিছু দেন ওইখান থেকে। ফালতাফাতা ইলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। ফাদাহিকা, তারপর কি করলেন দেখেন, সুবহানাল্লাহ, হাসলেন। প্রথমে তার দিকে তাকিয়ে কি করেছেন,
হাসলেন। সুম্মা আমারা লাহু বিআতাইন, তারপর নির্দেশ দিলেন যে তাকে যেন কিছু জিনিস দেয়া হয়। কি করেছেন বলেন তো? এখানে সমস্যাটা কার সাথে হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে, দিনের সাথে হয় নাই। রাসূল সাল্লাল্লাহু ওভারলুক করেছেন জিনিসটাকে, পাত্তা দেন নাই। আশেপাশের সাহাবীরা কিন্তু জিনিসটা নিতে পারেন নাই যারা ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটাকে কি করেছেন? ওভারলুক করেছেন, বরঞ্চ তার দিকে তাকিয়ে হেসেছেন। তার মানে তিনি ক্ষমা তো করেছেন, ভুলেও গিয়েছেন। বুঝছেন কিনা? আমি বলেছি তিনি খালি ক্ষমা করতেন না, এটার কোনো আসর তার আচরণে দেখাও যেত না। তিনি একদম ভুলেই গিয়েছেন এবং তিনি তার দিকে হাসলেন, হেসে বললেন যে তাকে যে যা কিছু জিনিস দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো এটা আমরা দেখলাম যে তিনি কিসের ব্যাপারে কি ছিলেন, ক্ষমার ব্যাপারে এবং ধৈর্যশীলতার ব্যাপারে একটা আমাদের জন্য কি ছিলেন, এক্সাম্পল ছিলেন। এই জিনিসটা আমরা কনস্ট্যান্টলি সবার সাথে আচরণের সময় খুঁজে পাবো এবং আমরা খোঁজার চেষ্টা করবো যে এই আচরণটা তার মধ্যে আছে কিনা। এরপর 3 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা আজকে পড়বো, কুদওয়াতুন ফিশ শাফাকাতি ওয়ার রাহমা। তিনি দয়াশীলতার ব্যাপারে এবং কেয়ার টেকার হিসেবে বা খুব কেয়ার দেখানোর ব্যাপারে, কেয়ার বাংলায় কি বলে, মানে কেয়ার দেখানোর ব্যাপারে তিনি খুব কি ছিলেন, মানে আমাদের এক্সাম্পল ছিলেন। তিনি খুব কেয়ারফুল থাকতেন সবার ব্যাপারে, খুব যত্ন নিয়ে তিনি কি করতেন, ডিল করতেন সবার সাথে। তো ক্বালা আল্লাহু তাআলা, রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে কিসের জন্য, কি হিসেবে পাঠিয়েছি? রাহমা হিসেবে পাঠিয়েছি। সমস্ত সৃষ্টি জগৎ, কিন্তু খেয়াল করবেন, সমস্ত সৃষ্টি জগৎ মানে কাফেরদের জন্য তিনি কি? রাহমা। মুসলিমদের জন্য তিনি রাহমা। এনভায়রনমেন্টের জন্য তিনি রাহমা। গাছ, পশু, পাখি প্রত্যেকটা জিনিসের জন্য তাকে কি হিসেবে প্রেরণ করা হয়েছে? রাহমা হিসেবে প্রেরণ করা হয়েছে। এমনকি তিনি যখন যুদ্ধ করছেন, সে যুদ্ধও কি? রাহমা। তিনি যখন কিসাস বাস্তবায়ন করছেন, এটাও কি? রাহমা। কেন? কারণ এর মাধ্যমেই রহমত প্রতিষ্ঠিত হবে। মানে পৃথিবীতে যদি দয়া বেঁচে থাকতে হয় তাহলে এভাবেই বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সময় যে কাজটি, যেমন গাছের ব্যাপারে যেসব জিনিস তিনি বলেছেন, এটা গাছের প্রতি রাহমা হিসেবেই তিনি বলেছেন। কোনো পাপীকে যখন শাস্তির কথা বলেছেন, তার প্রতি রাহমা না এটা? যখন কোনো ব্যক্তিকে আসলে, একজন ব্যক্তি আসলে সে ফিরে আসার আর কোনো চান্স নাই, কিন্তু সে একই সাথে আরো 10 জন মানুষকে কি করছে? মিসগাইড করছে, আরো 10 জন মানুষকে সে ক্ষতিগ্রস্ত করছে, তাদের উপর টর্চার করছে। এই মানুষটাকে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে মেরে ফেলা হলো, এটাও রাহমা। আপনি ওভারঅল সবসময় দেখবেন প্রত্যেকটা ডিসিশনের মধ্যে কি আছে? রাহমা একটা কনস্ট্যান্ট মূলনীতি। কিন্তু এই রাহমাটা বিষয়টা এরকম না যে আপনি কোন একটা জায়গায় মাইক্রোভাবে ক্যামেরাটাকে তাক করবেন যে দেখেন কিভাবে গরুটাকে জবেহ করছে, না, বিষয়টা এরকম না। আপনি ওভারঅল আপনার পুরো পিকচারটা দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের যতগুলো ডিসিশন আছে, যতগুলো প্রিন্সিপালস আছে, আপনি দেখবেন প্রত্যেক, এটা নিয়ে বইও আছে আপনার, মানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই বিষয়ে কি পাওয়া যায়? বই পাওয়া যায়। কিভাবে তিনি কাফেরদের জন্য কি ছিলেন? রাহমা ছিলেন। মুশরিকদের জন্য রাহমা ছিলেন। পশু পাখির জন্য কি ছিলেন? রাহমা ছিলেন। ফলে আপনার খেয়ে পরে বাঁচতে হবে। আপনি তো এই দরবেশই দেখাইতে পারবেন না যে আপনি না খেয়ে মারা যাবেন। আপনার গাছ হইলেও খাইতে হবে, পশু পাখি হইলেও কি হইতে হবে? খাইতে হবে। কিন্তু যখন আপনি গাছ করবেন, আপনি প্রয়োজন অতিরিক্ত করবেন না। যখন পশু পাখিকে জবাই করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যেন তার প্রতি সর্বোচ্চ রাহমা দেখানো যায়। ফলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমাদের দিনের আরেকটা মূলনীতি, তোমরা যতটুকু পারো ততটুকু পর্যন্ত, সর্বোচ্চ পর্যন্ত আল্লাহকে কি করো? ভয় করো। ফলে আপনি যতটুকু পর্যন্ত বেস্ট আল্লাহকে ভয় করতে পারবেন ততটুকু করবেন। এরপর কিছু কিছু বিষয় আপনার করে ফেলতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার যেতে যেতে এমন হয়ে যাবে যে আপনার হারাম কাজ করে ফেলতে হবে, তাই না? মনে করেন আপনার কোনো জায়গায় কোনো খাবার পাওয়া যাচ্ছে না, খালি শুকরের গোস্ত আছে, আপনি না খেলে মারা যেতে পারেন। আপনার তখন ওই মুহূর্তের জন্য যতটুকু খেলে আপনি বেঁচে থাকবেন, দেখেন যতটুকু খেলে আপনি বেঁচে থাকবেন ততটুকু পর্যন্ত আপনি কি খেতে পারবেন? শুকরের গোস্ত খেতে পারবেন। এর থেকে বেশিও আপনি খেতে পারবেন না। তাহলে যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করা, ততটুকু আপনি কি করছেন? আল্লাহকে ভয়। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট মূলনীতি দিনের। ফলে যখন আপনার জন্য কোনো কাজ কঠিন হয়ে যাবে, তখন দিন আপনাকে একটু ছাড় দিয়ে দিবে। ইদা দাকাল আমরু ইত্তাসা, যখন আপনার জন্য দিন একটু কি হয়ে যাবে, পালন করা কঠিন হয়ে যাবে, দেখবেন শরীয়ত আপনাকে কি দিয়েছে? একটু ইজি করে দিয়েছে। ওয়া ইদা, যখন কাজকর্ম ইদা ইত্তাসা আল আমরু, যখন কাজকর্ম একটু সহজ হয়ে যাবে, তখন শরীয়ত কি হয়ে যাবে? আপনার উপর কঠোর হয়ে যাবে না। এটা এক্স্যাক্টলি আপনার কি করতে হবে? পালন করতে হবে। ফলে এটা একটা শরীয়তের কি মূলনীতি, আপনার যতটুকু সম্ভব আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে, বেস্ট পর্যন্ত আপনার করতে হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভারঅল প্রত্যেকটা জায়গায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ডিসিশন যখন নিতেন, এটার পেছনে একটা মূলনীতি কি ছিল? রাহমাতুল লিল আলামিন, পুরো পৃথিবীর জন্য রহমত হয় এরকম ডিসিশনই তিনি প্রত্যেকটা জায়গায়, ওয়াইফের সাথে আচরণ করার সময়, ধনীদের সাথে আচরণ করার সময়, গরিবদের সাথে আচরণ করার সময়, এটা একটা কনস্ট্যান্ট মূলনীতি ছিল, কোনটা রহমতের কাছাকাছি। এরপর
ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লাল্লাহু ক্বালা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে সালাত আদায় করছিলেন। ফাকারা বিআয়াতিন হাত্তা আসবাহা ইয়ারকাউ বিহা ওয়া ইয়াসজুদু বিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতই পড়ছিলেন সারা রাত ধরে, এটি দিয়ে রুকু করছিলেন, এটা দিয়ে কি করছিলেন, সিজদা করছিলেন, মানে দাঁড়াচ্ছেন, সূরা ফাতিহা পড়ছেন, এরপরে আবার কি পড়ছেন, এই একই আয়াত বারবার রিপিট করছেন। এটা দিয়েই তিনি একদম সকাল পর্যন্ত চলে গিয়েছেন। আয়াতটা কি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি তাদেরকে আযাব দেন তাহলে তো তারা আপনারই বান্দা, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কেউ কিছু বলার নাই, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন। এবং অবশ্যই আপনি কি করেন না, কারো উপর কি করেন না, বিন্দুমাত্র কোনো জুলুম করেন না। এই আকীদা কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ 100% ক্লিয়ার আছে। যদি আপনি তাদেরকে শাস্তি দেন, কে এমন আছে যে এটা আপনাকে এসে থামবেন? আপনার বান্দাদেরকেই তো আপনি কি দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন। ওয়া ইন তাগফির লাহুম, আর কিন্তু যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে নিশ্চয়ই আপনি আজিজ, সম্মানিত, মহাপরাক্রমশালী, আল হাকিম, সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ। এর থেকে বেশি হিকমাওয়ালা আর কেউ নাই। এই আয়াতটা পড়তে পড়তে তিনি সারা রাত কি করে দিয়েছেন, কাটিয়ে দিয়েছেন। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, কুলতু, আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, মা জিলতা তাকরাউ হাযিহিল আয়া হাত্তা আসবাহতা, আপনি তো এই আয়াত ছাড়া অন্য কোনো দিকে গেলেন না একদম সকাল পর্যন্ত। তারকাউ বিহা ওয়া তাসজুদু বিহা, এটা পড়ে রুকু করছিলেন, সিজদা করছিলেন। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী সাআলতু রাব্বি আযজা ওয়া জাল্লা আশ-শাফাআতা লি উম্মতি, আমি আমার আল্লাহর কাছে বারবার চাচ্ছিলাম এই আয়াতগুলো দিয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুপারিশ করার কি দেন, ক্ষমতা দেন। আমার উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা দেন। ফাআতানিহা, তিনি আমাকে এটা দিয়েছেন। তিনি চাইতে চাইতে এই জিনিসটা তিনি অর্জন করে নিয়েছেন। ওয়াহিয়ানা ইলাতুন ইনশাআল্লাহু লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তার জন্য এই শাফাআত ইনশাআল্লাহ কি হবে, প্রযোজ্য হবে। তাহলে এই যে দেখেন, এই উম্মত, আমরা মনে করেন জানি না আমরা কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করি, কিন্তু তিনি আমাদের জন্য কতটা কেয়ারফুল ছিলেন। তিনি রাতে বসে বসে এই উম্মতের জন্য কি করতেন, আল্লাহর কাছে সারা রাত ধরে তিনি একটা আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিচ্ছেন, আমার উম্মত যদি খালি শিরক না করে কোনোভাবে, মানে আমাকে সুপারিশ করার কি দেন, সুযোগ দেন। তাহলে দেখেন, মানে এবার বলেন যে উনার রাহমা, উনার কেয়ারের জায়গাটা কোন লেভেলে, আমরা কোন লেভেলে আছি। আমি জানি না আমাদের নিজেদের ছেলে মেয়েদের জন্য এতটা কেয়ার করি কিনা। তিনি যতটা কেয়ারফুল থেকে পুরো উম্মতের জন্য কি করেছেন, চিন্তা করেছেন, জবেহ করেছেন, তাই না, পশু জবেহ করেছেন। জবে করার সময় এটা আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে, এবং কার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে। দেখেন, উম্মতকে ভুলে যান না কখনো, উম্মতের ব্যাপারে কি পরিমাণ কি ছিলেন, কেয়ারফুল ছিলেন। প্রত্যেকটা মানুষ যেন কোথায় চলে যায়, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আমার তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মনে হচ্ছে যেন আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন যে তারা কেন ঈমান আনছে না। এতটা তিনি কি ছিলেন, কেয়ারফুল ছিলেন, এতটা তিনি চাইতেন যে প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাক। এটা তার চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য। ফলে তিনি যখন বিভিন্ন রকমের মানুষের সাথে ডিল করবেন, দেখবেন তার সর্বোচ্চ চেষ্টা থাকে মানুষকে জাহান্নামে ডিক্লেয়ার করা না, জাহান্নাম থেকে বের করে আনা। আপনি দেখবেন আমাদের অনেক দায়ীদের আচরণ হয়ে গিয়েছে, আমরা কারোর সাথে ডিল করতে গেলে সে কত বড় জাহান্নামী এটা তার সামনে আমরা কি করি, প্রমাণ করি। ভাই, আপনি যে কাজ করছেন আর আপনার দ্বারা কি করা সম্ভব না, জান্নাতের রাস্তায় আসা সম্ভব না। অথচ রাসূলুল্লাহ ইসলামের জীবনে দেখবেন যত বড় বড় পাপী তার সামনে এসেছেন, রাসূলুল্লাহ ইসলাম তাকে ওই রাস্তা থেকে বের করে কোথায় আনার চেষ্টা করেছেন, জান্নাতের দিকে আনার চেষ্টা করেছেন। যদি না সে কি হয়, আসলে বিদ্বেষী হয়। একটা আছে বিদ্বেষে বুঝে সবকিছু, কিন্তু তারপরে এটা কি করবে, এটাই জাস্ট মানুষকে পথভ্রষ্ট করবে, মানুষকে মিসগাইড করার জন্য চেষ্টা করবে। যারা নেতা, তাদের মনে করেন তার এজেন্ডা নিয়ে যারা আসে, এরা ছাড়া যতজন জেনারেল মানুষ ভুল বোঝার কারণে অথবা প্রবৃত্তির তাড়নায় কোন দিকে চলে গিয়েছে, ভুল রাস্তায় চলে গিয়েছে, প্রত্যেককে রাসূলুল্লাহ ইসলাম কাউন্সেলিং করে কোথায় আনার চেষ্টা করেছেন, রাস্তায় আনার চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে তোমাদের সাথে আমার উদাহরণ হলো, তোমরা একটা আগুনের মধ্যে বারবার কি দিতে চাচ্ছ, ঝাঁপ দিতে চাচ্ছ, আর আমি তোমাদেরকে এই আগুন থেকে কি করার চেষ্টা করছি, বাঁচার চেষ্টা করছি। ওই আগুন তোমাকে জ্বালিয়ে ফেলবে, তুমি জানো অথবা জানো না, এটার মধ্যে তুমি ঝাঁপ দিচ্ছ, আর আমি তোমাদেরকে কি করার চেষ্টা করছি, বাঁচানোর চেষ্টা করছি। তিনি এতটা কি ছিলেন, আমাদের জন্য কেয়ারফুল ছিলেন। লাস্ট একটা হাদিস বলে আমরা আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। ওয়ান মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিন কওমি। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম আমার জাতি, মানে আমার কওমের,
আমার গোত্রের একটা বাহিনীর সাথে, মানে একটা গ্রুপ একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ফাআকামনা ইনদাহু 20 লাইলাতান, আমরা 20 দিন 20 রাত, লাইলাতান 20 রাত আমরা তার সাথে কাটালাম। ওয়া কানা রাহিমান রাফিকান, তিনি আমাদের জন্য খুবই রাহিম ছিলেন, মানে দয়াশীল ছিলেন, এবং খুবই রাফিকান ছিলেন, মানে ওই লিনিয়েন্ট ছিলেন, জেন্টেল ছিলেন, আমাদের সাথে ছাড় দেওয়ার মানসিকতা ছিলেন। ফালাম্মা রাআ শাওকানা ইলা আহলিনা, যখন তিনি সেন্স করলেন, দেখেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ছিলেন না তাদের সাথে, তিনি তাদের পালসগুলা কি করতেন, বোঝার চেষ্টা করতেন। যখন তিনি বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিবারকে মিস করা শুরু করেছি, আমাদের পরিবারের কথা মনে পড়ছে আমাদের, এই কথা যখন তিনি বুঝতে পারলেন, ক্বালা, তিনি বললেন ইরজিউ, তোমরা চলে যাও, ফাকুনু ফিহিম, তাদের সাথে থাকো, মানে তোমাদের পরিবারের সাথে থাকো। ওয়া আল্লিমুহুম, যা কিছু তোমরা এতদিন শিখেছো এগুলো সবগুলো তাদেরকে কি করো, শিক্ষা দান করো। ফাইদা হাদারাতিস সালাতু, যখন সালাতের সময় হবে, ফালিউআযযিন লাকুম আহাদুকুম, তোমাদের একজন যেন উঠে কি করে, আযান দেয়। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের সবচেয়ে বড় যে আছে সে যেন তোমাদের ইমামতি করে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে হয়েছে কিনা, বলতে হয়। এটা হলো তিনি কি পরিমাণ কেয়ার করতেন প্রত্যেকজন মানুষের, উম্মতের ফিলিংস সম্পর্কে, তার চারপাশে যারা আছে তারা কি মনে করছেন। তিনি তারা বলার আগে সেন্স করেছেন যে তারা তাদের পরিবারের কথা মনে করছে। তিনি পরে বর্ণনা করছেন যে আমরা সবাই নিজেদের মধ্যে একটু কি হচ্ছিল, পরিবারের কথা মনে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মুহূর্তে এসে আমাদেরকে বললেন যে তোমরা কোথায় চলে যাও, তাদের কাছে চলে যাও। খালি চলে যাও না, গিয়ে কি কি করতে হবে এটাও একটা কি দিয়ে দিলেন, গাইডলাইন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তিনি কিসের ব্যাপারে কি ছিলেন, এক্সাম্পল ছিলেন রাহমা, এবং কিসের ব্যাপারে, কেয়ার নেয়, যত্নশীল থাকার ব্যাপারে। তার আশেপাশে যে হিউম্যান রিসোর্স আছে সেই হিউম্যান রিসোর্সের ব্যাপারে তিনি কি ছিলেন, খুবই। এখান থেকে আমাদের লিডারশিপ ট্রেনিং নিতে হবে। এই আশেপাশে যে বিভিন্ন লিডারশিপ ট্রেনিং চলছে, মানে এখান থেকে এগুলো হলো লিডারশিপ ট্রেনিং, বুঝছেন কিভাবে লিডার হতে হয়, লিনতালাহুম, লিনিয়েন্ট হতে হয়, তাই না, সবর করতে হয় টিমের মেম্বারদের বিভিন্ন জিনিসের মধ্যে, তাদের ব্যাপারে কেয়ারফুল হতে হয়, যত্নশীল হতে হয়, রাহমা দিয়ে তাদের সাথে ডিল করতে হয়। দেখবেন টিমের মানুষ আপনার সাথে কি হয়ে যাবে, আপনি ফাজ্জান হবেন, রুড হবেন, অ্যাংরি হবেন, গালিজ আল কালব, খুব কঠোর হৃদয় হবেন, কোনো এক্সপ্লেনেশনই আপনি শুনতে চান না। আপনার চারপাশ থেকে মানুষজন কি হয়ে যাবে, ডিটাচড হয়ে যাবে। আপনি এসে বলবেন যে কি ভাই, আমার কোম্পানিতে কেউ চাকরি করে না কেন, চাকরি করে না কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সাম্পল থেকে কোথায় চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছেন। এগুলো আমাদের লিডারশিপ ট্রেনিং হিসেবে আনতে হবে মানুষের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আজকে তিনটি পড়লাম, বৈশিষ্ট্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একটি হলো তিনি ক্ষমাশীল ছিলেন এবং তিনি প্রচণ্ড সবরকারী ছিলেন। যখন মানুষজন তাকে কষ্ট দিত তিনি এটাকে কি করতেন, সবর করতেন এবং তিনি ক্ষমা করে দিতেন। আরেকটি আমরা পড়েছি তিনি শাফাকা ও রাহমা, তিনি রহমত এবং শাফাকা মানে কেয়ারফুলনেস দিয়ে তিনি সব কিছুকে কী করতেন, ডিল করতেন। এরপর আরেকটি আমরা পড়েছি তার পুরো জীবনটাই কেন আমাদের জন্য এক্সাম্পল ছিল, মানে তিনি কেন সব কিছুতে এক্সাম্পল। এটা রাগের ক্ষেত্রে হোক, এটা হাসির ক্ষেত্রে হোক, এটি মানে ভয় পাওয়ার ক্ষেত্রে হোক, চিৎকার করার ক্ষেত্রে হোক, রাগান্বিত হওয়ার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জায়গায় তিনি কি এক্সাম্পল আমাদের জন্য। এটি আমরা প্রথমে এস্টাবলিশ করে আমরা বিভিন্ন ছোট ছোট অ্যাসপেক্টগুলোতে আমরা একটা একটা করে অ্যাট্রিবিউট দেখার চেষ্টা করছি। আজকে আমরা 3টা পড়েছি, এভাবে আরও কিছু অ্যাট্রিবিউট আমাদের সামনের দিকে চলতে থাকবে। এই অ্যাট্রিবিউটগুলো সামনে রেখে তারপর আমরা একজনের সাথে তিনি কিভাবে ডিল করেন সেটার মধ্যে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই সিরিজটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যা কিছু আমরা শুনি সেগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমরা যতই শুনি, এই শুনে বোঝা এটা একটা তৌফিক, বোঝার পর এটাকে আমলে পরিণত করা এটাও একটা তৌফিক। এবং এই প্রত্যেকটা জিনিস কার হাতে? আমি চাই, এটা একটা যেমন তৌফিক, যেমন অনেক মানুষ আছে যারা চাই না এই কাজগুলো করতে। আমি চাচ্ছি, এতটুকু তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখন পর্যন্ত, এতটুকু হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। কিন্তু এই চাওয়ার জিনিসটাকে যে আমি এখন কাজে রূপান্তরিত করব, এই জায়গাটাতে যদি আমি আটকিয়ে থাকি তাহলে আমার এই মুহূর্তে ইস্তেআনা করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি করে, যে আল্লাহ এই ব্লকটাও আমাকে কি করে দেন, ভেঙে দেন। আমি যা কিছু জানলাম প্রত্যেকটা জিনিস কোথায় কি করতে চাই, কাজে পরিণত করতে চাই। মনে রাখবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার সাহায্যেই আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, কারণ এই ইবাদত আপনি নিজে নিজে করতে পারবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়া কোনো কুওয়াতও নাই, কোনো শক্তিও নাই, কোনো মুভমেন্টও নাই। এই কারণে যখন আমাদেরকে বলা হয় হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, আমরা কি বলি? প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা রিপিট করি, কিন্তু যখন আমাদেরকে বলা সালাতের দিকে আসো তখন আমরা হাইয়া আলাস সালাহ বলি না, আমরা কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি জানি না আমি যেতে পারবো কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয়, অতটুকু পর্যন্ত মুভ করার তৌফিক দেয়, শক্তি দেয়, আমি অতটুকু পর্যন্ত পৌঁছতে পারবো। ফলে খেয়াল রাখবেন এই যে আমরা যা কিছু পড়ছি
এই জিনিসগুলো আমাদের জীবনে আনতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার চাইতে হবে। আমরা চেষ্টা করব, চেষ্টা করার পর দেখবেন অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও দোয়া করার তৌফিক দেন, আপনাদের সবাইকে দোয়া করার তৌফিক দেন। আমরা যা কিছু বললাম প্রত্যেকটা জিনিস যেন আমরা যা কিছু সঠিক বলেছি সবগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।